সাত সকালে বিদ্যাধরী নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলল। ঘটনাস্থলে বন দপ্তর। গত 2 মাসে 5টি কুমিরের দেখা মিলেছে সুন্দরবনের একাধিক নদীতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লক ন্যাজাটের বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা গেল। খুশি মাঝি মল্লা থেকে যাত্রী ও সাধারণ মানুষ থেকে শুরু করে বারবার বিদ্যাধরী নদী রায়মঙ্গল ও ডাসা নদীতে কুমিরের সন্ধান পাওয়া গেছে। কখনো পর্যটকদের ক্যামেরাবন্দি হয়েছে, আবার কখনো মৎস্যজীবীদের নজরে এসেছে। কয়েক মাসে 5টি কুমির বিভিন্ন নদীতে দেখা মিলেছে। প্রাথমিক অনুমান, দিক ভুল করে খাবারের সন্ধানে কুমির নদীতে ঢুকে পড়েছে। বুধবার সকাল 8টা নাগাদ নদীতে কুমির প্রায় 30 মিনিট ধরে কুমির ভেসেছিল। তারপর নদী পাড়ের বাসিন্দারা থেকে শুরু করে নৌকা মাঝি মাল্লারা দেখতে বিদ্যাধরী নদীর পাড়ে ভিড় জমায়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ন্যাজাট অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদীতে হঠাৎ দেখা গেল একটি প্রাপ্তবয়স্ক কুমিরের। এই কুমিরটি দেখা মাত্রই গ্রামবাসীরা আস্তে আস্তে এসে নদীর পাশে ভিড় জমায়। এর আগে কখনোই এত বড় কুমির এই কালীনগর কিংবা ন্যাজাট সংলগ্ন যে বেদনী নদী বা বিদ্যাধরী নদী রয়েছে সেই নদীতে দেখা যায়নি। কারণ এই নদীর দূরত্ব সুন্দরবন থেকে কমপক্ষে জলপথে 5 থেকে 6 ঘন্টা। যারা মৎস্যজীবী, বিশেষ করে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যাদের বাস, যারা নদীতে মাছ ধরে জীবনযাত্রা নির্বাহ করে, তারা কিন্তু ভয়ে হয়তো আর নদীতে মাছ ধরতে যাবে না, কিংবা তারা যদি নদীতে মাছ ধরতে যায় তাদের কিন্তু বিপদকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যেতে হবে।